বিজাতীয়দের কাছ থেকে, অগ্নি পূজারীদের কাছ থেকে, প্রকৃতি পূজারীদের কাছ থেকে তাদের এই অসভ্যতাগুলিকে আমাদের মাঝে নিয়ে আসতে হবে। এটা মুসলমানের জন্য শোভনীয় হতে পারে না। কোনো মুসলমানের বাচ্চা 31st নাইট নামক বিজাতীয় বেহায়াপনার, বেলেল্লাপনার এই উৎসব, এতে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না, এটাকে সাপোর্ট করতে পারে না, এতে আনন্দিত হতে পারে না, এটাকে সমর্থন করতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের মুসলমান সন্তানেরা সে অগ্নি পূজারীদের পিছনে পিছনে গিয়ে, প্রকৃতি পূজারীদের পিছনে পিছনে গিয়ে, খ্রিস্টানদের যারা জিনুস দেবতার পূজা করত তাদের পিছনে পিছনে গিয়ে বছরের প্রথম দিনটাকে উৎসব বানানোর তারাও চেষ্টা করে, এটাকে উৎসবের দিন বানিয়ে রাখে। সে জানেও না আরে এটা তো পূজার সাথে সম্পর্কিত, এটা তো ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কীয়। সে এটা জানে না যে এটার পিছনে যে পূজা করার ইতিহাস আছে মুসলমানের সন্তান এটা জানেও না। এটার ভিতরে যে শিরক আছে এটা মুসলমানের সন্তান জানে না। এর মাধ্যমে যে ইমানের চেতনা হারিয়ে যাচ্ছে, ইমান হারিয়ে যাচ্ছে, অনেক মুসলমান এটা জানেও না, বুঝেও না। তারা মনে করে ফুর্তির একটা জিনিস পাইছি তো পাইছি, মদ খায়া, নেশাখুর খয়া, গার্লফ্রেন্ড নিয়া, বয়ফ্রেন্ড নিয়া, তারপরে আতশবাজি ফুটায়া বিভিন্নভাবে এই অবৈধ আনন্দ খুশি করতে পারলেই তো হইল। কিন্তু সে জানে না এর মাধ্যমে যে তার ইমান চলে যাচ্ছে, সে যে ইমান হারা হয়ে যাচ্ছে, সে যে শিরক করছে, সে যে মুশরিক হচ্ছে, মুসলিমের চেতনা থেকে বেরিয়ে যাচ্ছে, এই মুসলমান সন্তান জানেও না। এজন্য আমাদেরকে সতর্ক করা উচিত। আমরা আমাদের যাদের ভাইয়েরা, বোনেরা, আমাদের সন্তানেরা, ছেলে মেয়েরা আছে, তারা যারা এই রাত্রিটাকে পালন করতে চায় বিভিন্নভাবে, অনেকে মনে করতে পারে না তারা তো আর শহরে যায় না, নাইট ক্লাবে যায় না, ওই রকম তো করে না, তো ছোটোখাটোভাবে পোলাপাইন মানুষ করে তো করুক না। না, এইটাও করা যাবে না। তারা যদি ছোটোখাটোভাবে করে, নবপ্রজন্ম যারা আছে তারা দেখে দেখে বড় হবে, তারা মনে মনে চিন্তা করবে আমার বাচ্চা যারা, আমার বড় ভাইয়েরা শুরু করে আয়োজন করে, আমরা বড় হইলে আরো বড় করে আয়োজন করা। নাউযুবিল্লাহি মিন জালিম। এতে করে তারা উৎসাহিত হয়ে যাচ্ছে না, এটা ইসলাম বিরোধী, এটা বিজাতীয়দের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা নাকি বিজাতীয়দের বেশভূষ ধারণ করে, বিজাতীয়দের সভ্যতাকে গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের হাসর নসর বিজাতীয়দের সাথেই করাবেন। এই জন্য তাদেরকে সতর্ক করতে হবে না এই দিনকে উপলক্ষ করে কোনো আনন্দ ফুর্তি, আতশবাজি ফুটানো সহকারে যত ধরনের বেহায়াপনা, বেলেল্লাপনা আছে এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেননা যদি আমরা তাদের মতাদর্শর অনুকরণ করি, অনুসরণ করি, তাহলে নবীজির হাদিস কোথায় যাবে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতির আদর্শ গ্রহণ করে ওই জাতির সাথেই তার হাসর হবে। ভাইয়েরা আমার, আমরা মুসলমান জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, সবাই চাই আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আর আল্লাহর নবী বলেছেন তুমি যদি অন্য জাতির সংস্পর্শ গ্রহণ করো, আদর্শ গ্রহণ করো, জান্নাতে যেতে পারবা না, তারা যেখানে তুমিও সেখানে। এজন্য এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অনেকে বলে যে নতুন হিসাবে দিনটা তো একটা বছরটা, নতুন বছর আসতেছে, তো একটু আনন্দ করলাম, সমস্যা কি? নতুন জিনিস পাইলে তো আমরা আনন্দ হই, নতুন একটা পোশাক পাইলে আনন্দিত হই, নতুন কোনো কিছু, নতুন একটা বাড়ি করলে আনন্দিত হই, নতুন কিছু করলে তো আমরা আনন্দ লাগেই মনে। তো একটা নতুন বছর আইতাছে, আনন্দ করলাম, হুজুর আপনারা এত বাধা দেন কি? আপনারা বসে থাকেন মসজিদে, নামাজ পড়াইবেন, এত কথাবার্তা বললেন না। এখন তো বিভিন্ন দিক থেকে প্রকাশ্যে আওয়াজ আসছে হুজুররা নাকি প্রকাশ্যে কিছু বলতে পারবে না, বললে নাকি বিভিন্ন ধরনের সমস্যা হবে। হুজুরদেরকে তাদের এরকম তাদের ওই বছর মনির মতন পাইছে যে হুজুররা বসে কিছু করতে পারবে না, শুধু নামাজ পড়াবে। এই দিন আর এখন নাই, এই দিন না, এই দিন চলে গেছে, ভুলে যান। সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যত অন্যায় ও সভ্যতা আছে এগুলির বিরুদ্ধে হুজুরদের কণ্ঠস্বর মিম্বর থেকে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। এটা থেকে বিরত রাখার মতো অপশক্তি যারা করবে তারাই অতল গব্বরে হারিয়ে যাবে। কিন্তু ইসলামের বিপক্ষে দাঁড়ায়া, হুজুরদের বিপক্ষে দাঁড়ায় কোনো লাভ নাই। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, নতুন দিন আপনি যদি বলেন নতুন হিসাবে আনন্দ করলাম, সমস্যা কি? তাইলে পাল্টা প্রশ্ন থাকবে আপনার প্রতি, যে জিনিসটা নতুন এর আগমনে আপনি খুশি হচ্ছেন, যে জিনিসের আগমনে বা যার আগমনে আপনি খুশি হন, স্বাভাবিক যৌক্তিক দাবি হলো ওই জিনিস বিদায়ের বেলায় আপনার কষ্ট লাগবে।
আপনি একজন আপনার প্রিয় মানুষ, খুব ভালো, আপনি তাকে ভালোবাসেন, পছন্দ করেন, সে আপনার বাড়িতে বেড়াইতে আসছে, আপনি খুশি না? খুব খুশি। কিন্তু সে যখন বিদায় নিয়ে চলে যায়, আপনার কাছে তো ভালো লাগার কথা না, আপনার কষ্ট লাগবে। হারি, লোকটা ছিল আমার পছন্দের মানুষ, আসছিল, কত ভালো লাগছে, এখন চলে যাচ্ছে, আপনার তো কষ্ট লাগবে, এটাই তো যৌক্তিক দাবি। কিন্তু এই যে একটা বছর চলে যাচ্ছে, আপনি ঢোল আতশবাজি বাজায়া, নারী নিয়া, হ্যাঁ, অবৈধভাবে বিভিন্নভাবে আপনি আনন্দ ফুর্তিতে ব্যস্ত রইলেন, কই একটু তো কান্না করলেন না? এই যে একটা বছর চলে গেল, কি করতে পারছেন এই বছরে? আপনার গুনাহগুলি মাফ করতে পারছেন? আমার গুনাহগুলি কি মাফ করতে পারছি? এর জন্য তো একটু কান্নাও করলাম না। আরে এই বছরে আমি কি করলাম, এই বছরটাতে কি করলাম? ভালো কাজ তো আমি তেমন করতে পারি নাই, আমার আমল নামার বদ অভ্যাসগুলি তো আমি বাদ দিতে পারি নাই, আমার গুনাহগুলি তো আমি ছাড়তে পারি নাই। এই কথা চিন্তা করে তো একটু কাঁদলেন না, একটু তো কান্নাকাটি করলেন না? তো এটা তো একটা শুভঙ্করের ফাঁকি হয়ে গেল যে নতুন দিন, আনন্দের দিন। এটা যদি আনন্দ হয়, তাইলে এটার বিদায়ের বেলায় আপনার বিরহ কোথায়? আনন্দ আর বিরহ যদি এটা নাই থাকে, তাহলে এটা তো ফাঁকিবাজি হয়ে গেল, ধোঁকাবাজি হয়ে গেল, ধান্দাবাজি হয়ে গেল। এই সমস্ত কিছু থেকে মুসলমানদের জন্য বিরত থাকতে হবে। ভাইয়েরা আমার, এই নতুন দিন সবার জন্য আনন্দের না, সবার জন্য আনন্দের না। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি, আপনি মনে করেন 10 দিন পরে তার ফাঁসি কার্যকর হবে, রায় হয়ে গেছে। এখন 10 দিনের ভিতরে তার যদি একটা দিন চলে যায়, আজকের দিন চলে গিয়ে আগামী দিন যখন আসবে, আজকের দিনের তুলনায় আগামী দিনটা তো তার জন্য নতুন দিন, কিন্তু এটা কি তার আনন্দের হবে? আনন্দের হবে? আনন্দের হবে না। কারণ একটা দিন চলে গেল মানে সে ফাঁসির দিকে একটা দিন আগায়া গেল। আহারে, তার সময় তো কমে যাচ্ছে, সময় তো কমে যাচ্ছে। আবার নতুন দিন আসছে, তার কিন্তু আনন্দ না, তার ভিতরে হাহাকার। আমার তো ফাঁসি যত নিকটে চলে আসতেছে, নতুন দিন যত আসতেছে, ফাঁসি তত নিকটে চলে আসতেছে, তার জন্য কিন্তু আনন্দের না। এজন্য নতুন দিন সবার জন্য আনন্দের না। বলতে পারেন, হুজুর আমরা কি আর ফাঁসির আসামি নাকি? না ভাইয়ের আমার, আমরা ফাঁসির আসামি না। কিন্তু আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। আমিও মরতে হবে, আপনিও মরতে হবেন। প্রাণী বলতে যা আছে, শুধু মানুষ না, প্রাণী বলতে যা আছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার জন্য আল্লাহ যতটা দিন বরাদ্দ রাখছে, যে এতটা দিন তুমি বেঁচে থাকবা, আপনার জন্য যতটা দিন বরাদ্দ রাখছে, যে এতটা দিন আপনি বেঁচে থাকবেন, একটা দিন নতুন আসছে মানে কি, একটা দিন আপনার দিকে চলে গেছে, আপনি মৃত্যুর কাছে চলে আসছেন। একটা সপ্তাহ চলে গেছে মানে কি, আপনার জন্য বরাদ্দকৃত সপ্তাহ থেকে একটা সপ্তাহ চলে গেছে, আপনি মৃত্যুর আরো কাছাকাছি চলে আসছেন। একটা মাস চলে গেছে মানে কি, আপনার বরাদ্দকৃত মাস থেকে একটা মাস কমে গেছে, আপনি মৃত্যুর কাছে চলে আসছেন। একটা বছর চলে গেছে মানে আপনার জীবন থেকে বরাদ্দকৃত যত বছর ছিল, একটা বছর চলে গেছে, আপনি কিন্তু মৃত্যুর তত কাছে চলে আসছেন। এই বুকা মুসলমান তারা আনন্দ 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 করে, যারা প্রকৃত বিবেকবান মুমিন মুসলমান, তারা তো আনন্দ করতে পারে না, তারা তো দুঃখ কান্না করে অজরে অশ্রু জড়ার কথা। যাই হাই, আমি তো যত দিন যাচ্ছে মৃত্যুর দিকে তো আমি চলে যাচ্ছি, কিন্তু আমার তো আমলের কোনো উন্নতি করতে পারলাম না, আমার তো বদ অভ্যাস ছাড়তে পারলাম না, আমি তো ওজনে কম দেওয়া ছাড়তে পারলাম না, আমি তো মিথ্যা বলা ছাড়তে পারলাম না, জেনা ব্যভিচার করা ছাড়তে পারলাম না, মিথ্যা বলা ছাড়তে পারলাম না, আমি তো ইবাদত করতে পারলাম না, আমি তো নামাজি রোজাদার, আমি তৌফিক থাকলে সঠিকভাবে যাকাত দেওয়া, হজ করা, এই যে নেক আমলগুলি আছে, এগুলি তো আমি করতে পারি নাই। এই চিন্তা করে তো মুমিন মুসলমান কান্না করে কুল পাবে না, সে হাসবে কখন, আনন্দ ফুর্তি করবে কখন, আর মদ্যপানার বেলেল্লাপনা বেহায়াপনা করবে কখন? এজন্য ভাইয়ের আমার, নতুন দিন মানে যে আনন্দ, এটা না। আপনি বিপরীত দিকে লক্ষ্য করেন, আমরা চলে যাচ্ছি কোথায়, চলে যাচ্ছি কোথায়? নতুন দিন আসছে মানে আমরা কবরের দিকে এক ধাপ আগায়া যাচ্ছি, মৃত্যুর দিকে আগায়া যাচ্ছি। একটা দিন চলে গেছে মানে আমার জীবন থেকে কাট হয়ে গেছে, এই দিনটা আর কখনো ফিরে আসবে না। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও মুমিন বান্দাগণ, তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাও না, ব্যভিচারের কাছে যাও না। আজকে এই দিনে কি করা হয়? এই 31st নাইট যেটা আসতেছে, এই রাত্রে কি করা হয়? জেনা ব্যভিচারের ধার উন্মুক্ত করে দেওয়া হয়। যত ধরনের বেহায়াপনা আছে সব কিছুর দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়।
বিগত কয়েক বছর ধরে প্রশাসনের কাছ থেকে নিষেধ ঘোষণা করা হচ্ছে যে 31st নাইট সন্ধ্যা 6টা থেকে করে পরের দিন এতটা পর্যন্ত সকল ধরনের মদের বার বন্ধ থাকবে, রাস্তাঘাটে যুবতীরা বের হতে পারবে না, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু এরপরও তাদেরকে থামায় রাখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এই রাত্রির পরে অনেক মায়েরা, অনেক বোনেরা দর্শিত হয়ে বাড়িতে ফিরতেছে, এই রাত্রিতে চরিত্র হনন হয়ে যাচ্ছে, এই রাত্রিতে কত মানুষের ঘুম নষ্ট করে ফেলতেছে, ডিজে গান বাজায়া নাচানাচি কইরা বাজি ফুটায়া কত মানুষের ঘুম নষ্ট করে ফেলতেছে, অসুস্থ মানুষদেরকে কষ্ট দিয়ে দিচ্ছে। এগুলি আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে সময়, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে সময়ের কসম আল্লাহ করেছেন, যে সময়ের কসম, এই সময় তুমি কোন কাজে ব্যয় করলা, সময় কোন কাজে ব্যয় করলা, এই সময় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি বাজি ফুটায়া আর 31st নাইট উদযাপন করে সময় কাটাইছো, জবাব দিতে হবে পাই টু পাই আল্লাহর কাছে। অতএব ইসলামে যেগুলি নাই, এই বিজাতীয় অনুসরণ আমরা করতে পারবো না, অশ্লীলতার দিকে যেতে পারবো না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাহিশিন, যারা অশ্লীলতা করে, অশ্লীলতার দ্বার উন্মুক্ত করে, এগুলিকে সমর্থন করে, এই কাউকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপকর্ম, তারপরে বেলেল্লাপনা, বেহায়াপনা থেকে হেফাজত করুক। আমরা যেন যারা মুমিন মুসলমান দাবি করি, বিগত বছরের যে আমাদের পাপ রাশি জমা হয়েছে, এর জন্য তওবা করা উচিত, আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাওয়া, কান্নাকাটি করা উচিত, এবং আল্লাহর কাছে বলা, আল্লাহ নতুন যে একটা বছর আসতেছে, কোনো উদযাপন না, এমনিতেই মনে মনে নিজে নিজে বলা, এই নতুন বছরটা আল্লাহ, বিগত বছর আমি ভালো কিছু করতে পারি নাই, এই বছরে যেন আমি ভালো কিছু করতে পারি, আমার গুনাহগুলিকে যেন আমি গুনাহ থেকে যেন ফিরে আসতে পারি, আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন, এইভাবে করে আল্লাহর কাছে রুনাজারি করা, বলা। কারণ আমরা দিন যাচ্ছে তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমল নামা যদি ভালো না হয়, তাইলে কবরে গেলে কোনো শান্তি হবে না, শান্তি পাওয়া যাবে না। কবরে গেলে আযাব আর আযাব, প্রত্যেকটা বিষয়ে বান্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বিজাতীয় এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারি। এখানে যারা যুবক ভাইরা আছেন, যারা অভিভাবকরা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই 31st নাইটে কেউ এই ধরনের কোনো রকম অনুষ্ঠান করবেন না, কেউ ডিজে গান বাজাবেন না। রাত্রিবেলায় যেন অত্র এলাকায় কারো বাড়ি থেকে কোনো ধরনের আওয়াজ আমাদের কানে, গানের সাউন্ড কোনো বাড়ি থেকে যেন না আসে। আমরা সবিনয়ভাবে অনুরোধ করে আপনাদেরকে বলছি, আতশবাজি ফুটানো, পটকা ফুটানো, কক্সবাজার ঘুরতে যাওয়া গার্লফ্রেন্ড নিয়ে ঢাকা শহরে বিভিন্ন অলিতে গলিতে ঘোরা, তারপরে বিভিন্ন আপনার কি বলা হয় এগুলিকে, বিভিন্ন ধরনের রিসোর্টে যাওয়া, বিভিন্ন বাসা, বিভিন্ন ধরনের হোটেল, এগুলি ভাড়া করে ওইখানে যাওয়া, আর এই ধরনের শরীয়ত বিবর্জিত যত ধরনের এরকম আনন্দ ফুর্তি আপনারা যেটাকে মনে করেন, এইগুলি থেকে বিরত থাকতে হবে। কোনো কিছু এগুলি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের মুসলমানদেরকে হেফাজত করুক, ঈমান এবং আমলের সাথে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।